নমস্কার বন্ধুরা, আপডেট লাইফে আপনাকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি নিউজ নিয়ে আমি প্রতিদিনই যেমন চলে আসি, সেরকমই আজকেও এই একটা নিউজ নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনই বিভিন্ন রকম নিউজ নিয়ে যেমন চলে আসার সাথে সাথে আপনাদের একটি নিউজ এই আপার প্রাইমারি নিয়ে আপনাদের অনেকের মনেই অনেক কিছু সন্দেহ বা অনেক প্রশ্ন রয়ে গেছে। গত 11 তারিখ সেকেন্ড ফেজ ভেরিফিকেশন শেষ হয়েছে। অনেকের মনে এখনো প্রশ্ন রয়েছে যে থার্ড ফেজ ভেরিফিকেশন হবে কিনা। তো বন্ধুরা দেখুন, থার্ড ফেজ ভেরিফিকেশন হবে কিনা এটা আমাদের মনে প্রশ্ন থেকে যায়, কারণ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ যেভাবে মাটি দিয়ে চাকরি দেওয়া হয়েছে বা ভেরিফিকেশনে ডাকা হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে সত্যিই কি থার্ড ফেজ হবে, এবং এই থার্ড ফেজ হলেও তার মধ্যে স্বচ্ছতা কতটা থাকবে সে বিষয়ে যথেষ্ট সন্দিহান। আর যে জিনিসটা দেখুন, স্বভাবতই ভোট এসে গেছে। তো এই ভোট এসে যাওয়ার পর, আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর সাধারণত কোনো ঘোষণা কিন্তু করা হয় না। এবার যদি আমাদের নির্বাচন কমিশন পারমিশন দেন তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর যে বিষয়টি খুবই মর্মাহত লাগছে, কিছুদিন আগে আমাদের নবম দশম এবং আন্দোলনরত যে সমস্ত হবু শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা, তারা অনেক অসুবিধার মধ্যে পড়ছেন। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল তারা আন্দোলন করছেন। সরকারের তরফ থেকে সেভাবে কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তাই এর পরবর্তী ক্ষেত্রে এই সরকার কতটা কি আগ্রহী হবে এবং কতটা যে কমিশন আমাদের প্রতি সদয় হবেন, সেই বিষয়টি আমার মনেও সন্দেহ রেখে দেয়। অনেকে কিন্তু এই মুহূর্তে কোর্টে পিটিশন করছেন, কোর্ট কেস করছেন। তো সমস্ত দিকটাই ভেবে চিনতে এগোতে হবে, কারণ এমন না হয় যে কোর্ট কেস করে দিলাম কিন্তু লাভ কিছু হলো না। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। দেখুন, বহু প্রতীক্ষিত সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হলো, তাও কোনো স্বচ্ছতা এলো না। আর যা পরিস্থিতি, তাতে করে স্বচ্ছতা আসবে বলেও আমার মনে হয় না। কারণ এভাবে সবাই বুঝতে পারছেন যে কিভাবে চাকরি দেয়া হচ্ছে, কিভাবে পাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু অন্য কিছু ভাবতে হবে। কোর্ট কেস করাই যায়, করেছেন অনেকে, খুব ভালো কথা। আগামী দিনে আপনাদের ন্যায় বিচার অবশ্যই দরকার, আমাদের সকলেরই দরকার ন্যায় বিচার হোক, এবং আমরা চাই যাতে করে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হোক এবং ভালোভাবে সকলকেই এই সুযোগ দেয়া হোক, যাতে আপার প্রাইমারি এবং যে আপডেট ভেরিফিকেশনের দাবি, সেই আপ টু ডেট ভেরিফিকেশনের দাবি এবং আপ টু ডেট ভেরিফিকেশনের জন্য যে পোস্টগুলি আমরা পাচ্ছিলাম না, সেগুলি এগিয়ে যেতে পারি। এবং আমাদের বাড়িতে অনেকেরই প্রবলেম রয়েছে, যেমন কারো বাবা মা অসুস্থ, কারোর কাকা অসুস্থ। কালকে একটি ফেসবুক পোস্ট আমি দেখছিলাম যে তার বাবা বলছেন যে আমার তোর কাকা অসুস্থ, আর কি, যিনি আমাদের ক্যান্ডিডেট, তার কাকা অসুস্থ। তার বাবা বলছেন তুই ওদিকে শেষ দিকে ছাড়, আমি এদিকটা দেখছি। তার এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে। তার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে সেগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমার নিজস্ব দিক থেকে খুবই দুঃখিত এবং খুবই খারাপ লাগছে যে এই ধরনের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঘটছে। আর আগামী দিনে আমি আশা করব যে এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং আগামী দিনে সকলেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাবেন, এই আশা আমি রাখতেই পারি। আর দ্বিতীয় বিষয় যেটি বলবো সেটি হচ্ছে, ইন্টারভিউয়ের জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। আস্তে আস্তে প্রস্তুতিগুলি নিতে থাকুন এবং আগামী দিনে থার্ড ফেজ হলে যাতে আপনাদের
যে সুবিধা হয় সেই দিক থেকেও সেদিকটাও যেটা নজর রাখুন। যারা সেকেন্ড ফেজে পেলেন না, হয়তো থার্ড ফেজ হতে পারে, সেই থার্ড ফেজ হলে আপনারা যাতে সহজেই আমাদের নিয়োগ পান সেই বিষয়টি দেখবেন। আর বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানের অনেক ক্যান্ডিডেট বা অনেক নেতা নেত্রীরাও বলছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নাকি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। কতটা ঠিক বা ভুল এর বিচারে আমি যাচ্ছি না, সেদিক থেকে আমরা যদি একজন নতুন মুখ উঠে আসে সেদিকটা কিন্তু আমরা খুবই আনন্দিত হব। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনার কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পাশে দেওয়া সাবস্ক্রিপশন বাটনটি প্রেস করুন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও বানালে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।